আজকে আমি জামা পাখির ঘর পরিষ্কার করছি। তো আমি পাত্রে নিয়েছি গুঁড়ো হলুদ আর কিছুটা চুন। গুঁড়ো হলুদ আর চুন দিয়ে আমি এই অপরিষ্কার জামার ঘরটাকে পরিষ্কার ঝকঝকে করে দেবো। আপনারা দেখতে থাকুন কীভাবে পরিষ্কার করি। তো আমি চুন আর হলুদ এই দিয়ে আমি পাখির ঘর আজকে পরিষ্কার করব। পাখিরা ভয় পাচ্ছে। শুরু হয়ে গেছে আমার ঘর পরিষ্কার। ঝাঁটা দিয়ে এইভাবে ঝাঁট দিয়ে তারপরে চুন আর হলুদ ছড়িয়ে দেবো। আমি ফাইবার দিয়ে যেখানে যেখানে একটু অপরিষ্কার হয়ে আছে সেইগুলোকে কেটে দিচ্ছি, দিয়ে পুরো ঝাঁটা দিয়ে এইগুলোকে পরিষ্কার করে দেবো। যাবার ঘরে আবার ফ্যানের হাওয়া লাগে, যখন ফ্যান চলছে এই ঘরে তখন থেকে ফ্যানের হাওয়া আসছে, এখানে কোনো অসুবিধা নেই, ভালোই হাওয়া পায় পাখিরা। ঝাঁট দিয়ে দেবো, দেওয়ার পরে তারপরে চুন দিয়ে এগুলো বেশিরভাবে অপরিষ্কার লেগে আছে উঠছে না, সেইগুলোকে আমি ফাইবার দিয়ে দেখে দিচ্ছি। আমার এই সাইডটা পরিষ্কার করা হয়ে গেছে, এই সাইডটা একটু চুন দিয়ে দিচ্ছি। এবার পাখিগুলো ওই দিকে যাবে, তা নাহলে ওরা ভয় পেয়ে যাচ্ছে, হুড়ুহুড়ি করছে। তো এবার এই সাইডটা চুন দিয়ে পাখিগুলোকে এবার এই দিকে পাঠিয়ে দেবো। কিছুটা অংশ আমার হয়ে গেছে, এইদিকে আর যাবো না, পাখিরা এবার উড়ে ওই দিকে যাক। তা না হলে ভয় পাচ্ছে ওরা। এবার এই আমাদের এই সাইডটা পরিষ্কার করলে হয়ে যাবে। আমি এবারে এই ঝাঁট দিয়ে কোনায় এনে ফেলেছি, এবার এইগুলো বাইরে তুলে ফেলে দিলে আমার যাওয়ার ঘর পরিষ্কার কমপ্লিট হয়ে যাবে। এবার যেগুলো হয়ে যাবে আমি চুন ছড়িয়ে দেবো। এখন চুন আর গুঁড়ো হলুদ অ্যান্টিব্যাকটেরিয়া দেখতে থাকুন। আজকে একটা ভালো জিনিস দেখাবো, বাচ্চার ঘরের মধ্যে কী করতে হয়। বাচ্চা ফুটেছে, এখন ওই ঘরে আমি একটা কাজ করবো, সেই কাজটা দেখাবো। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আজকে দেখানো হবে, আপনারা দেখতে থাকুন, অবশ্যই দেখবেন, তাহলে আজকে একটা ভালো জিনিস দেখতে পাবেন। বাচ্চা থাকাকালীন বাচ্চার ঘর আমরা কিভাবে পরিষ্কার করব। পরিষ্কার করা প্রায় শেষ, আমি এইগুলো তুলে তুলে পরিষ্কার করে বাইরে ফেলে দিচ্ছি। এবারে দিলে এবারে চুন ছড়িয়ে দিলে আমাদের ঘর মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। এবারে বাইরে ফেলে দেবো। মোটামুটি পরিষ্কার করা হয়ে গেল। এবারে এই দিকটায় একটু চুন ছড়িয়ে দিতে হবে। এখন বর্ষাকাল বুঝতে পারছেন, সবসময় ভিজে স্যাঁতসেঁতে থাকবে, এই জন্য চুন যদি আমরা এইভাবে ছড়িয়ে দিতে পারি তাহলে আমাদের ওখানে ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারবে না। কারণ এই জায়গাটা শুকিয়ে যাবে, চুন দেওয়ার ফলে কী হবে, এই জায়গাটা শুকনো ঝরঝরে হয়ে যাবে, ফলে
ব্যাকটেরিয়া বাসা বাঁধবে না। ব্যাকটেরিয়া তখনই বাসা করে যে যদি ভিজে স্যাঁতসেঁতে থাকে। চুন দিলে কি হয়, ওই ভাবটা থাকে না, নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি বেশিরভাগ ঝাড় দেওয়ার পরেই আমি সব জায়গাতেই চুন ব্যবহার করি। তো দেখলেন ঘর পরিষ্কার হয়ে গেল। এবার একবার ঘুরিয়ে দেখিয়ে দাও কীভাবে ঘরটাকে পরিষ্কার করলাম। তো এবার আমি আমার জলের বাটি টাটিগুলো সাজিয়ে দিয়ে দেবো। খাবারের বাটি, জলের বাটি। এবার আজকে বলেছিলাম যে বাচ্চা থাকাকালীন বাচ্চার ঘরটা কিছু না ফেলে পরিষ্কার রাখবো বা ঝরঝরে রাখবো, জীবাণুমুক্ত রাখবো, সেটাই আজকে দেখাবো। আজকে আমি প্রথমে বাচ্চাগুলোকে আস্তে আস্তে বের করে নেবো। লাইট জ্বালাচ্ছি, এই যে লাইট জ্বালিয়ে বাচ্চাগুলোকে সাবধানে আস্তে আস্তে বের করবো বাইরে, যাতে ওদের আঘাত না লাগে। খুব সাবধানে পড়ে না যায় এমনভাবে দেখতে হবে। তো বাচ্চাগুলোকে বের করে আমি একটা জায়গায় রাখবো খুব সাবধানে, যাতে কোনোভাবে আঘাত না পায়। তো আমি একটা জায়গা তৈরি করে নেবো এখানে, যেন ওরা নড়াচড়া করতে না পারে বা বাইরে নিচে না নামতে পারে। এইভাবে আমি বাচ্চাগুলোকে প্রথমে এক জায়গায় রাখবো। দেখুন খুব সুন্দর খাইয়েছে, এটা গলা সব মোটা হয়ে আছে। হ্যাঁ, দুটো। তিনটে। চারটে বাচ্চা ফুটেছিল, চারটেই মোটামুটি খাইয়ে বড় করেছে। চারটে বাচ্চাই আছে, চারটেই ডিম পেড়েছিল। তো এবারে আমি করবো কি, ওই ভাঁড়ের মধ্যে চুনের ঝাপটা দিয়ে দেবো একটা। দিলে কী হবে, ওর মধ্যে যে পোকামাকড় ভাইরাস যেগুলো থাকবে না, আস্তে আস্তে সব ওগুলো নষ্ট হয়ে যাবে। এবার চুনের ঝাপটা দেবো একটা ভাঁড়ের মধ্যে, জম করে মুখ চেপে রাখবো। দেখুন ধোঁয়ার মতো উড়ে বেরোবে, মনে হবে যেন আগুন ধরেছে ওর মধ্যে। এবার এই চুনের ঝাপটা দিয়ে ওর মধ্যে যে পায়খানাগুলো পড়েছে ওইগুলো কী হবে, শুকিয়ে নষ্ট হয়ে যাবে। তাহলে আর ব্যাকটেরিয়া ওদের ক্ষতি করতে পারবে না। মাছি মশা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এইটা ব্যবহার করি, চুন আর গুঁড়ো হলুদ। এই ঝাপটা দিয়ে দিলাম, পুরো ভাতটা জীবাণুমুক্ত হয়ে গেল। এবারে দেখবো ঘরের ভিতরে পজিশনটা কী আছে। তো একবার ভাঁড়ে আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখা যাচ্ছে না, আমি লাইট জ্বালাবো। ভাঁড়ের ভিতরটা দেখুন চুন দিয়ে কি করে দিয়েছি। তাহলে এবারে যদি ওরা পায়খানা করে না পাখিরা ওর মধ্যে, তাহলে শুকনো থাকবে, ভাইরাস হওয়ার ভয় কম থাকবে। আমি এইভাবে এবারে বাচ্চাগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দেবো। আমার চুন দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। দেখুন এই যে বাচ্চা, এই যে বাচ্চাগুলোকে কত সুন্দর ওর মা ফিট করেছে। তো এবার আমি এই চারটে বাচ্চা আস্তে আস্তে ওর মধ্যে রেখে দেবো, দিলে আজকের মতো আমার এই ঘর পরিষ্কার করা হয়ে যাবে। সাবধান। আমি একবার দেখে নেবো কী পজিশানে আছে বাচ্চাগুলো। সাজিয়ে দেবো বাচ্চাগুলোর মাথাগুলো একদিকে।
একবার দেখিয়ে দিই কীভাবে রাখলাম বাচ্চাগুলোকে। দেখুন ঘরের মধ্যে আলো জ্বালিয়ে দিই, বাচ্চাগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তো এবারে দেখুন আমার জামা পাখি এইদিকে আছে, ওই মাথায় চলে গেছে সব পাখিগুলো। আর ঘর এইভাবে পরিষ্কার করে চুন ছড়িয়ে দিয়েছি সব। এইভাবে আমি যাবার ঘর পরিষ্কার করি, পাখির খাওয়ার জল এইভাবে থাকবে। নমস্কার, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একবার লাইক করবেন।